প্রতিনিধিরা দল বেঁধে প্রচন্ড ঠান্ডার মধ্যেই ঘুরছেন এদেশের পথে পথে, ছড়িয়ে দিচ্ছেন ইসলামের দাওয়াত, মহান রবের আদেশ আর সুমহান বাণী। তাবলিগের এই সফরে এসে এদেশের ধর্মপ্রাণ মানুষের শ্রদ্ধার ভালোবাসায় পুলকিত ভিনদেশী এই অতিথিরা, যাদের নেতৃত্ব দিচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশধর আব্দুল আজিজ ইবনে ইদ্রিস ইবনে মোহাম্মদ ইউসুফি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষের আতিথেয়তা, আন্তরিকতায় মনে হচ্ছে না নিজ দেশ থেকে প্রায় ৯৫০০ কিলোমিটার দূরত্বে আছি। সবাই আমাদের প্রিয় স্বজন হয়ে উঠেছেন। মঙ্গলবার সকালে তাবলিগের এই দলটিকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে স্বাগত জানান সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। ওনাদের দলের যে যিনি নেতা, তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশধর থেকে আসছেন। আমরা সত্যি গৌরবান্বিত। মরক্কোর এই তাবলিগ দলটি থাকছেন মসজিদে মসজিদে, মানিয়ে নিয়েছেন বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশের সাথে। তাদের সাথে এদেশের মানুষের মেলবন্ধন সৃষ্টি করে দিচ্ছেন এদেশের আলেমরাই। ইতোমধ্যে দু একটি বাংলাও শিখেছেন মরক্কো থেকে আসা অতিথিদের কেউ কেউ। সালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ খালিক, আল্লাহ রাজিক, আল্লাহ মালিক। ইনশাআল্লাহ তঙ্গি সীমা ফেব্রুয়ারি ৯-১০ 11 লা কবুল করো। মেহনতের উদ্দেশ্য ওনাদের এটা যে সামনে ইজতেমা কিভাবে কামিয়াব হয়, ইজতেমাতে বেশি থেকে বেশি মানুষ কিভাবে যায়, ইজতেমার মধ্যে মানুষ যেন উপস্থিত হয়। তাবলিগ জামাতের সর্ববৃহৎ বৈশ্বিক জমায়েত বিশ্ব ইজতেমায় যোগদান শেষে নিজ দেশে ফিরে যাবেন ধর্ম প্রচারে বাংলাদেশে আসা মরক্কোর প্রতিনিধিরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।